নির্মম মৃত্যুর মিছিলে মুনতাহার পর এবার যোগ হলো সাদিয়ার নাম। মুনতাহাকে যেমন তার গৃহশিক্ষিকার সামান্য ক্ষোভের কারণে জীবন দিতে হয়েছিল, তেমনি সাদিয়াকে জীবন দিতে হলো তার প্রতিবেশী ফুফুর লোভের কারণে। তো ঘটনাটা ঘটে যশোরের জিকরগাছায়। এই 7 বছর বয়সী সাদিয়া সবসময় চলাফেরা করতো তার প্রতিবেশী ফুফু চম্পা খাতুনের সাথে। তো গত মঙ্গলবার সাদিয়ার কানে ছিল একজোড়া স্বর্ণের দুল। তো এই স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার জন্য এই চম্পা খাতুন সাদিয়াকে বাড়ির পিছনের বাগানে নিয়ে যায় এবং এই স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এক পর্যায়ে সাদিয়া চিল্লাল্লাহ শুরু করে। এই সাদিয়ার চিল্লাল্লাহ বন্ধের জন্য সাদিয়ার গেঞ্জি দিয়েই সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণের দুল নিয়ে যায় এই চম্পা খাতুন। তো ঘটনার 13 ঘন্টা পর সাদিয়ার লাশ উদ্ধার হয় এবং সন্দেহজনকভাবে এই চম্পা খাতুনকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে এই চম্পা খাতুন ছিল মাদকাসক্ত, মাদকের টাকা জোগাড় করার জন্য সাদিয়াকে হত্যা করে। তো দেখেন বর্তমান সমাজে কি চলতেছে, মানে সামান্য সামান্য কারণে এই ছোট ছোট বাচ্চাগুলোকে জীবন দিতে হচ্ছে। আপনার সন্তানের কাছে কোনো দামি জিনিস রাখবেন না, কারণ এখন মানুষের লোভ বেড়ে গেছে, তারপরে ধৈর্য কমে গেছে, খুবই সামান্য সামান্য কারণে মানে ছোট বাচ্চাদের জীবন দিতে হচ্ছে। তো নিজের সন্তানদের খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।